ওম শান্তি। আজ 30শে জুলাই 2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप जैसा निरहंकारी और निष्काम सेवाधारी कोई नहीं। सारे विश्व की बादशाही बच्चों को देकर खुद वानप्रस्थ में बैठ जाते हैं। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা বাবার মতো নিরহংকারী আর নিষ্কাম সেবাদারি কিন্তু কেউ হতে পারে না। সমগ্র বিশ্বের বাদশাহী বাবা এখন বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থতে গিয়ে বসে পড়েন। বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে, নির্বাণ ধামে গিয়ে বাবা বসেন। অর্থাৎ বাবা বলছেন, বাবার মতো নিরহংকারী তো কেউ হয়ই না, আমরা তো সেটা মুরলিতে দেখি না। বাবা প্রথমে রোজ এসেই কি মিষ্টি বাচ্চারা, লাস্টে বাবা আগে নমস্কার দেন, তারপর আমরা নমস্কার দিই না, যখন বাবা বলেন মিঠে মিঠে সিকিলা দেবাচ্ছ প্রতি, তো বাবাই তো নমস্তে করেন। তাহলে কত নিরহংকারী। তারপর বাবা আবার কি বলেন, বাচ্চারা আমি তো ধোপা, আমি তো তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তাহলে কত নিরহংকারী বাবা, যে বাবা এসে আমাদের কি বলছেন, আমি তো তোমার সেবাধারী, আমি ধূপা পরিষ্কার করতে এসেছি আত্মাকে, আরও স্বর্ণকার, কত কিছু বলে বাবা। তাহলে কত ভোলে বাবা আমাদের নিরহংকারী বলে না এই জন্য। আর বাবা হচ্ছে নিষ্কাম সেবাধারী। নিষ্কাম সেবাধারী কেন? অর্থাৎ বাবা বলেন, বাচ্চারা তোমরা যতই মুখে বলো, অনেক সময় আমরা বলে থাকি না যে আমিও নিঃস্বার্থভাবে আমি সেবা করেছি, কিছু চাই না, কিন্তু বাবা বলেন, বাচ্চারা তোমরা নিঃস্বার্থভাবে করো, যাই করো, তোমরা যা করো, যে কর্ম করো, তার ফল তোমাকে ভোগ করতেই হয়। এখানে তুমি চাও বা না চাও, এই দুনিয়াতে আমাদের তার ফল ভোগ করতে হয়। কিন্তু একমাত্র বাবা নিষ্কাম সেবা কেন? কারণ বাবা আমাদের রাজযোগের জ্ঞান দিয়ে আমাদের যে স্বর্গে পাঠাচ্ছেন উত্তরাধিকার দিয়ে, বাবা কিন্তু সেটা ফল ভোগ করেন না। বাবা আমাদেরকে রাজগদিতে দিয়ে, মানে স্বর্গের উত্তরাধিকার দিয়ে বাবা কিন্তু পরমধামে গিয়ে বসে পড়েন, আবার 5000 বছরের জন্য, আবার কলিযুগের শেষে আসবেন। তাই একমাত্র বাবাই হচ্ছে নিষ্কাম সেবাদারী। বাকি বাবা ছাড়া আর কেউ কিন্তু নিষ্কাম সেবা করতে পারে না। মানে কারো ইচ্ছা না থাকলেও ফলটাকে পেতেই হয়, ভোগ করতেই হয়। তাই বাবা বলছেন, বাবার মতো নিষ্কাম সেবাদারী কিন্তু কেউ হয় না। সমগ্র বিশ্বের বাছাই এই জন্য বাবা আমাদেরকে দিয়ে বাবা বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে চলে যান। প্রশ্ন হচ্ছে, বাপ কা কনসা পেগাম তুমে সারে বিশ্বকো বাতানা হে। তো বাবার কোন খবরটা তোমাদের সমগ্র দুনিয়াতে দিতে হবে? उत्तर হচ্ছে, सभी को बताओ कि तुम दुख हरता सुख करता के बच्चे हो। तुम्हें कभी भी किसी को दुख नहीं देना है। तुम सुखदाता बाप को याद करो, उन्हें फॉलो करो तो आधा कल्प के लिए सुखधाम में चले जाएंगे। তো বাবা বলছেন সমস্ত সবাইকে বলো, বাবা বলছেন বাচ্চারা সবাইকে বলো যে তোমরা দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী বাবার বাচ্চা। আমরা সবাই, মানে আমাদের এই দুনিয়াতে সমস্ত বাচ্চাদের দুঃখ কে হরণ করেন? শিব বাবা। আর শিব বাবাই আবার সবাইকে সুখও দেন, সুখের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন, এই দুঃখ থেকে মুক্তি দেন বাবাই। তো তোমরা কখনো কাউকে এখন দুঃখ দেবে না। বাবা এসে কি বলছেন, বাচ্চারা বাবা তো দুঃখ হরণ করে নেন, তো তোমরাও কাউকে দুঃখ দিও না এখানে। তো তোমরা সুখদাতার, তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সুখদাতা বাবাকে এখন স্মরণ করো, তো তাকে ফলো করো। তোমরা এখন সুখ দিচ্ছেন যেহেতু আমাদের শিব বাবা, তো তাকে ফলো করো। তো আধা কল্পের জন্য সুখধামে তোমরা তাহলে চলে যাবে। বাবাকে যদি ফলো করি আমরা, 2500 বছরের জন্য আমরা এখন সুখধামে চলে যাব, মানে স্বর্গে চলে যাব। বাবা বলছেন এই খবরটাই সবাইকে এখন দিতে হবে। जो इस पैगाम को जीवन में धारण करेंगे वह 21 जन्म के लिए माया की बेहोशी से छूट जाएंगे। তাহলে বাবা বলছেন যারা এই পেগামটা জীবনে ধারণ করবে, কোনটা? যে বাবাকে আমাদের এখন ফলো করতে হবে। সুখদাতা বাবা ঠিক যেরকম করছেন আমাদেরও বাবার মতন করতে হবে। বাবা যেমন নিঃস্বার্থ সেবা করছেন আমাদেরও করতে হবে এরকম। তবে বাবাকে যদি আমরা ফলো করি, বাবা যেমন কাউকে দুঃখ দেন না, আমরাও যদি কাউকে দুঃখ না দিই, বাবা যেমন আমাদের মঙ্গল করছেন আমরাও যদি সবার মঙ্গল করি এই দুনিয়াতে, তাহলে আধা কল্পের জন্য আমরা সুখধামে মানে স্বর্গে চলে যাব। তো এই খবরটাই সবাইকে দিতে হবে। আর এটাই যে ধারণ করবে সে 21 জন্মের জন্য তার জীবন থেকে এই মায়ার বেহসি চলে যাবে। गीत बेजेছে हमारे तीरथ न्यारे है। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे इस गीत का अर्थ तो समझ गए। हम आत्माओं का वह बाप है, मुख्य है ही आत्मा। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গানের অর্থ তো এখন বুঝে গেছে যে আমাদের তীর্থ তো সম্পূর্ণ আলাদা। তো বাবা বলছেন আমরা আত্মারা, আমাদের আত্মাদের বাবা হচ্ছেন শিব বাবা। তো মুখ্য হচ্ছে কি আত্মার কথা এখানে বলা হয়েছে, আমরা আত্মা,
আর আমাদের আত্মার পিতা পরমাত্মা। अभी तुम बच्चे जानते हो हमारी आत्मा परम पिता परमात्मा के सन्मुख बैठी है। তো এখন তোমরা জেনেছো যে যে আমি আত্মার পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে এসে বসেছি। মানে কি আমরা যখন মধুবনে যাই তো বাবার সামনেই আমরা মিলিত হই। তো তোমারই সোল সুপ্রিম সোলকে সামনে बैठी है। তো বাবা বলছেন তোমরা আত্মারা সুপ্রিম সোল মানে পরমাত্মার সামনে বসে আছো মধুবনে। तुमको तो अपना शरीर है इनको लोन लिया हुआ शरीर है। বাবা বলছেন বাচ্চারা তোমার তো নিজের শরীর রয়েছে, আর শিব বাবা তো ব্রহ্মা শরীরকে लोन নিয়ে এসেছেন। गुरु लोग मनुष्य को यात्रा पर लिए जाते हैं। भक्ति मार्ग के ढेर गुरु है। भारत में तो स्त्री अपने पति को भी गुरु ईश्वर समझती है। বাবা বলছেন দেখো গুরু লোকেরা তারা তো মানুষদেরকে কোথায় নিয়ে যায়, মানুষদের যাত্রাতে তো নিয়ে যায় এই দুনিয়ার ভক্তি মার্গের যাত্রা, তীর্থযাত্রা। তো ভক্তি মার্গে ঢের গুরু হয়, তো ভক্তি মার্গে তো অনেক গুরুই রয়েছে তাই না, দেওদারি গুরু। অর্থাৎ কি এই দুনিয়াতে যখন তারপর থেকে পুজো পাঠ করে গীতা জ্ঞান শুনেও মানে এই দুনিয়ার গীতা যেটা ব্যাসদেব লিখেছেন, আর যজ্ঞ জপ তপ করেও যখন সুখ শান্তির পায়নি, তখন সবাই কি করলো, কলিযুগে এসে কিন্তু গুরু করা শুরু করলো, মানে দেহদারীদেরকেই গুরু বানিয়ে তাদের শরণাপন্ন হলো সবাই। তাই বাবা বলছেন ভক্তি মার্গে তো অনেক গুরু করেছে, দেহদারীদের কে গুরু বানিয়েছে সবাই। ভারত মে তো স্ত্রী আপনি পতি কো ভি গুরু ঈশ্বর সমাজতি। বলছেন ভারতে তো দেখো স্ত্রী আবার তার পতিকেই গুরু মনে করে, ঈশ্বর মনে করে পতিকে। तो बाप बच्चों को समझाते हैं, तुम बच्चे हो ना, समझते हो हम बेहद के बाप के बच्चे हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বাচ্চা, বাবা বোঝাচ্ছেন আমাদের, তোমরা তো বুঝতে পারো যে আমরা অসীম জগতের বাবার সন্তান। কেন? কারণ বাবা হচ্ছেন দুনিয়ার সমস্ত আত্মার পিতা, তাই বলা হচ্ছে অসীম জগতের পিতার সন্তান আমরা। बेहद का बरसा फिर से लेने आए हैं, अभी हमें सदगति को पाना है। তো অসীম জগতের উত্তরাধিকার আমরা আবার নিতে এসেছি বাবার থেকে। কেন কি অসীম জগতের উত্তরাধিকার মানে 21 জন্মের উত্তরাধিকার, যেটা অবিনাশী, তো উত্তরাধিকার আমরা নিতে এসেছি। তো এখন আমরা তো সদ্গতি হয়ে যাবে আমাদের, বাবার স্মরণে যেহেতু রয়েছি, মানে স্বর্গে চলে যাচ্ছি এবার আমরা। ইয়ে তো নিশ্চয় হ্যাঁ না, তো এটা নিশ্চয় তো রয়েছে তোমাদের অবশ্যই। সারি দুনিয়া দুর্গতি में है पतित है, पावन होने के लिए बुलाते हैं, तो भारत में कितने ढेर के ढेर गुरु है। বলছেন সমগ্র দুনিয়া দেখো দুঃখেই রয়েছে, দুঃখী এই দুনিয়া পতিত না, এই জন্য। তো বাবা বলছেন পবিত্র হওয়ার জন্য সবাই বাবাকে ডেকেছে, পতিত পাবনকে ডেকেছে। তো বাবা বলছেন ভারতে দেখো কত গুরু, কিন্তু তার মানে এত গুরু করে তো কেউ পবিত্র হয়নি, তবেই তো পতিত পাবনকে ডাকা হয়েছে। कोई को 100 फॉलोअर्स और कोई के 500 कोई के 50 भी होते हैं। বলছেন এই দুনিয়াতে কারো 100 জন ফলোয়ার্সও থাকে, কোনো গুরুর 500, কোনো গুরুর আবার 50ও থাকে। কইকে লাখো করোড়ো ভি হতে হে, আবার কারো লাখ লাখ কোটি কোটি ফলোয়ার্সও থাকে এই দুনিয়াতে ভক্তি মার্গে, তাই না। তো जैसे खोजों का अखाड़ा गुरु है, कितने उनके फॉलोअर्स है, कितना उनको रिगार्ड देते हैं। বা বলছেন যেমন আগাখার গুরুর কত ফলোয়ার্স, বাবা বলছেন সবাই কত সম্মান দেয় তাকে। তো ফির ভল কুছ ভি करने वाला हो लेकिन उनका मान कितना है। তো বাবা বলছেন তো তিনি যাই কিছু করুক না কেন, কত সম্মান দেয় এই দুনিয়ার গুরুকে। তো ভক্তি মার্গ में गुरु अनेक है, फिर वह भी নাম্বারবার হতে হে। তো ভক্তি মার্গে গুরু তো অনেক রয়েছে, কিন্তু তবুও তারা হচ্ছে কি নাম্বার অনুযায়ী। তো कोई भी कमाई पद्मों की होती है। বলছেন কারো কামাই কি হয় না, কোটি টাকা হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে। তো আগা খা কি কামাই বহুত है, আগা খা যিনি গুরু তারও অনেক কামাই বাবা বলছেন। তো ফলোয়ার্সদের কাছ থেকে যেটা আসে, তো उनको हीरो में तोलकर दान किया था उनके शिष्य ने। বাবা বলছেন এই আগাখার গুরুকে কি করেছিল, হীরার সমান, মানে তার যত বডি ওয়েট তত ওয়েটের এই হীরা তার শিষ্যরা দিয়েছিলেন। तो आजकल सोने में तो बहुतों को वजन कर देते हैं, दूसरा प्लेटिनम होता है वह सोने से भी ज़्यादा कीमती होता है। বাবা বলছেন আজকাল দেখো সোনা দিয়েও তো একজনকে ওয়েট করে, তাই না, মানে যার যত ওয়েট সেই ওয়েটের সোনা দিয়ে দেয়, দান করে দেয়, তাই না গুরুদের। আবার 2 নম্বর হচ্ছে বাবা বলছেন প্ল্যাটিনামও দিয়ে দেয়,
তো সেটা হচ্ছে সোনার থেকেও বেশি দামি। তো वह भी वजन कर दिया था, তো সেটাও দেওয়া হয়েছিল, মানে প্ল্যাটিনামও দিয়ে দেয়। তো গুরু কা মর্তবা দেখো কিতনা, তাই বাবা বলছেন দেখো বাচ্চারা গুরুদেরও কত সম্মান, হ্যাঁ সোনা হিরে প্ল্যাটিনাম দিয়ে তাদের ওই ওয়েট করে তাদের দেওয়া হয়, তার মানে কতটা সম্মান দেয়, সত্যি কথাই। তো ऐसे गुरु लोग तो ढेर है, তো এরকম গুরু তো কত রয়েছে এখানে, তাই না? আর আমাদের বাবা স্বয়ং ভগবান কত নিরঙ্কারী গুপ্তভাবে এসেছেন, তাই না? তো अब इस सदगुरु को तुम क्या देंगे, তাহলে এখন এই সদ্গুরু বাবাকে তোমরা কি দেবে? উनको वचन करेंगे, কি সুন্দর বাবা জিজ্ঞেস করছেন, তো বাবাকে তোমরা কি দিয়ে ওয়েট করবে? হিরে ভজন কর দেঙ্গে, বাবা বলছেন বাবাকে হিরে দেবে ভজন করে। আমাদের বাবা তো ভালোবাসা ছাড়া কিছুই চায় না, তাই না? তো উনকা ভজন হো সকতা হ্যায়, তো বাবা কি সুন্দর বলছেন বাবা, বাহ! বাবা বলছেন তো তার ওয়েট কি করতে পারবে তোমরা? তো উনকা খুদ কা হি ভজন নেই হ্যায়, বাবা বলছেন তার তো নিজেরই কোনো ওয়েট নেই। তো শিব তো হ্যায় হি বিন্দি, উনকা ভজন তুম ক্যা কর সকেঙ্গে, তাহলে শিব বাবা তো বিন্দুরূপ, তার ওয়েট তোমরা কি করে করবে, তাই না? আর আমাদের বাবা একটু ভালোবাসা পেলেই বাবা সন্তুষ্ট, কিন্তু প্রকৃত বাবা ভাবনার বোকা, কিন্তু বাবার কিচ্ছু চান না, বাবাকে যে একটু মনে প্রাণে ভালোবাসে ব্যাস, তাকে বাবা সবকিছু লুটিয়ে দেন। शिव तो है ही बिंदी, तो ये तुम्हारा गुरु कितना ওয়ান্ডারফুল है, सबसे हल्का, তো বাবা বলছেন এই যে তোমাদের গুরু কত ওয়ান্ডারফুল, তাই না? সব থেকে হালকা, মানে আমাদের গুরু মানে শিব বাবার কথা বলছেন, সব থেকে হালকা। আর এই দুনিয়ার গুরু কত ওয়েট হয়, তো সেই ওয়েটে সোনা সবকিছু মেপে দেয়, তাই বাবা বলছেন বিলকুলই সূক্ষ্ম হে তোমারা গুরু এক হে, বাবা বলছেন দেখো বাবা কত সূক্ষ্ম, তোমাদের গুরু তো একজনই, तुम जानते हो शिव बाबा तो दाता है, भगवान कभी कुछ ले नहीं सकते, वह तो देते हैं, তো তোমরা তো জানো শিব বাবা তো দাতা, ভগবান কিচ্ছু নেন না আমাদের থেকে, বাবা শুধু দেন আমাদের। বাবা তো দাতা, বাবা তো জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, বাবা শুধু লুটিয়ে দেন আমাদের সব কিছু, খাজানা দিয়ে ভরপুর করে দিয়ে যান। ईश्वर अर्थ दान सब करते हैं तो समझते हैं दूसरे जन्म में इसका इब्जा मिलेगा, বাবা বলছেন এই ঈশ্বরের অর্থে সবাই দান তো করে, কিন্তু তারা কি মনে করে দ্বিতীয় জন্মে তো এর ফল পেয়ে যাবে। এই দুনিয়াতে যখন কেউ কিছু দান করে তার জন্য তার আশা থাকে যে এর ফল আমি পরের জন্মে পেয়ে যাব, তাই না? দান এই জন্য দান করে সবাই। তো কামনা তো রাখতে হয়, তো কিছু না কিছু কামনা কিন্তু রাখে এই দুনিয়াতে, তাই না? ওই দান পূর্ণ করার পেছনেও কামনা থাকে যে ভগবান আমাকে এর ফল দেবে, তো সেটাও তো কামনা হয়ে গেল। তো এই জন্যই বাবা বলেন যে এই দুনিয়াতে কিন্তু নিষ্কাম কিছু করতে পারে না কেউ, কিন্তু একমাত্র শিব বাবাই নিষ্কাম সেবা করেন, মানে কি আমাদের এই যে স্বর্গের মালিক বানান, কিন্তু বাবা তো হন না, বাবা তো পরমধামে গিয়ে বসে পড়েন। আব ইয়ে তো হ্যায় বেহাদ কাবাব, তো শিব বাবা তো হচ্ছে নসীম জগতের পিতা, ইন জাইসি নিষ্কাম সেবা কোই কর नहीं सकता, তো বাবার মতো নিষ্কাম সেবা কিন্তু কেউ করতে পারে না। নিষ্কাম সেবা ভি कैसी है, তো নিষ্কাম সেবাও দেখো কিরকম, বাবার বাচ্চো কো বিশ্বকা সুখধাম কা মালিক বানাতে हैं, তো বাচ্চাদেরকে বিশ্বের মালিক সুখধামের মালিক বানিয়ে দেন। বাবা খুদ তোরেই বিশ্বকা মালিক বানতে हैं, বাবা বলছেন বাবা তো বিশ্বের মালিক হন না, বাচ্চাদের বানান। তো উनको कहा जाता है सुख का सागर, शांति का सागर, पवित्रता का सागर, তো শিব বাবাকে কি বলা হয়? সুখের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর বলা হয়। बच्चों को हर एक बात अच्छी रीति समझाई जाती है, তো বাচ্চাদেরকে এখন সবকিছু কি হয়, বাবা বলছেন কত ভালো করে বোঝাচ্ছেন বাবা। एक ही बाप से तुमको জীবন মুক্তি মিল जाती है, তো এক শিব বাবার থেকে আমরা জীবন মুক্তি পাচ্ছি, মানে কি সুখের দুনিয়ায় চলে যাচ্ছি, স্বর্গতে চলে যাচ্ছি। এই যে এখন সবাই জীবন বন্ধনে রয়েছে, মানে দুঃখে রয়েছে, এরপর জীবন মুক্তি মানে কি স্বর্গ লাভ, সদ্গতি পেয়ে যাচ্ছি। বাবা সে স্বর্গ কা বর্ষা মিলতা है নিশ্চয় কিয়া বাস, বলছেন বাবার থেকেই তো স্বর্গের উত্তরাধিকার পাও তোমরা, নিশ্চয় করলে ব্যাস হয়ে গেল। তো বাবা और বর্ষে को याद करना है, এখন বাবাকে স্মরণ করতে হবে, আর উত্তরাধিকার মানে প্রথমে এই জ্ঞান গুণ শক্তি বাবা যে খাজানা দিয়ে ভরপুর করছেন সেই খাজানাকে আর স্বর্গকে স্মরণ করতে হবে। ইনকো कहते हैं ज्ञान का सागर, सारा सागर सुहाई बनाओ, मस्त बनाओ, मतलब सुहाई बनाओ, सारा जंगल कलम बनाओ तो भी এন্ড নেই হো सकती, বাবা বলছেন এই যে বাবা বললেন না যে বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, মানে স্বর্গকে, তো এই জন্যই বলা হয়, তো একেই বলা হয় কি বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, তো সমগ্র সাগরকে যদি কালি বানাও আর সমগ্র
দুনিয়াকে যদি তুমি কাগজ বানাও আর জঙ্গল, সমগ্র জঙ্গল, দুনিয়া সমগ্র জঙ্গলকে যদি তুমি কলম বানাও, তাও কিন্তু বাবার জ্ঞান লিখে শেষ করা যাবে না। এই জন্য বাবাকে বলছেন কি জ্ঞানের সাগর। আর আমাদের এই জ্ঞানের সাগরের কোনো অহংকার নেই, নিরহংকার আমাদের বাবা, তাই না? तुम शुरू से लेकर लिखते जाओ तो तुम्हारी ढेर पुस्तकें हो जाए। বলছেন তোমরা যদি শুরু থেকে লিখতে থাকো তো অনেক বই হয়ে যাবে তোমাদের। ইয়ে নলেজ তো বহুত ভ্যালুয়েবল है जो ধারণ करने की है। বা বলছেন এই জ্ঞান তো অনেক মূল্যবান, তো এটা তোমাদের ধারণ করতে হবে। এখন যে যত ধারণ করবে সে তত ভাগ্যবান। তো জানতে হো ये कोई परंपरा तो चलती नहीं। তো তোমরা জানো এটা তো পরম্পরা ধরে চলে না, তাই না? এই শুধুমাত্র সঙ্গমেই বাবা সেই জ্ঞান শোনান আমাদের, কারণ সত্যযুগ থেকে এই জ্ঞান থাকবে না, ভুলে যাব। अभी तुमको तत्व मिलता है, तंत्र मिलता है, तो बाप आकर बच्चों को अपना परिचय देते वही काफी है। তো বাবা এসে এখন সবকিছুর সার বসাচ্ছেন তোমাদের। বাবা এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন, তো এটাই কাফি। বাবার পরিচয় এই দুনিয়াতে কেউ জানে না। বাবার নাম, রূপ, দেশ, কাল। বাবার নাম কি শিব, মানে কল্যাণকারী। বাবার রূপ কেমন, জ্যোতির্বিন্দু স্বরূপ। দেশ কোথায়, পরম ধাম। তো বাপ কা পরিচয়, বাবা স্বর্গের রচয়িতা। तो बाप का परिचय देने से रचता को जानने से रचना का भी ज्ञान आ जाता है। তাহলে বাবা বলছেন যে তো বাবা এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন। তো বাবার পরিচয় পেয়ে বাচ্চারা বাবার পরিচয় দিচ্ছেন। রচয়িতাকে জানছি আমরা, তাই না? রচয়িতা মানে শিব বাবাকে। বাবা কি রচনা করছেন? স্বর্গকে। তো এই জ্ঞান আমাদের এসে যায় যখন বাবা আসেন, বাবার পরিচয় আমরা পাই, আর বাবা যে স্বর্গের রচনা করেন সেই রচনার পরিচয়ও আমরা পেয়ে যাই। तो बुद्धि कहती है जो सतयुग में आते होंगे उनके पुनर्जन्म जास्ती होंगे। तो बुद्धि কি বলে আমাদের, যে যারা সত্যযুগে আসবে তারা তো তাদের পুনর্জন্ম বেশি হবে। মানে সত্যযুগে যারা যাবে তারা তো সম্পূর্ণ 84 জন্ম পাবে, তাই না? তো চক্র, আর যারা তাতে যাবে তাদের 8টা জন্ম কম হয়ে যাবে, আবার যারা দাপরে তাদের আরো কম। চক্রমে जो पहले आए होंगे वही आएंगे। এখন বাবা বলছেন এই সৃষ্টি চক্রে যারা প্রথমে এসেছিল সত্যযুগে তারাই কিন্তু আবার আসবে। इस चक्र को भी अच्छी रीति समझना है। তো এই চক্রকে খুব ভালো করে বুঝতে হবে তোমাদের 84 জন্মের চক্রকে। গীত में भी सुना हमारे तीर्थ न्यारे हैं। তো তোমরা গানেও শুনেছো না আমাদের तीर्थ तो সম্পূর্ণ আলাদা। তো वह तो जन्म जन्मांतर तीर्थ यात्राएं आदि करते आए हैं। বা বলছেন দেখো, তো তারা তো জন্ম জন্মান্তর এই তীর্থযাত্রা করে এসেছে এই দুনিয়ার, হ্যাঁ, আত্মাদের কথা বলছে। কত টাকা পয়সা খরচ করে, কত কষ্ট করে তারা পুজো করে, তাই না? লাইন দিয়ে থেকে তারা রোদ, ঝড়, জল, বৃষ্টিতে, আবার পায়ে হেঁটে কত কষ্ট করতে থাকে। আর বাবা কি বলছেন, বাচ্চারা তুমি তো ঘরে বসেই হ্যাঁ তীর্থ করছো, মানে কি আত্মা মনে করে পরমধামে বাবার কাছে চলে যাচ্ছ। তো ये सिर्फ तुम्हारी एक जन्म की यात्रा। আর আমাদের একটা জন্মের যাত্রা, বাকি 63 জন্মের এই দাপুর কলি ধরে তো সবাই তীর্থযাত্রা করছে। জ্ঞান देने वाला एक ही सदगुरु है, सदगति तो किसी किसी की भी होती नहीं। তো তাহলে জ্ঞান দিচ্ছেন কে? একমাত্র সদ্গুরু শিব বাবাই। গুরুরও গুরু সদ্গুরু। তো সদ্গতি তো কিসি কি, বা বলছেন সদ্গতি এই দুনিয়াতে কেউই পায় না যতক্ষণ না বাবা আসেন। আর সদ্গতি কারা পাবে? যারা প্রতিকল্পে পায়। ওয়া হে সুপ্রিম জ্ঞান কা সাগর, সর্ব কি সদ্গতি হয়ে যাতি है। তাহলে বাবা হচ্ছেন কি সুপ্রিম জ্ঞানের সাগর, সবার সদ্গতি হয়ে যায়। বাকি क्या चाहिए? তত্ত্ব ভি শতপ্রধান হয়ে যাতে। তাহলে বাকি আর কি চাই? বাবা বলছেন তত্ত্ব কিন্তু শতপ্রধান হয়ে যায়। ইহা তমপ্রধান হে তো বায়ু আদি ভি ऐसी ऐसी তমপ্রধান হতি है। বাবা বলছেন দেখো বাচ্চারা, এখানে তো তমপ্রধান দুনিয়া, এই জন্য বায়ুমণ্ডলে কত তমপ্রধান এখানে, তাই না? তো কত রোগ ব্যাধিও হতে থাকে এই তমপ্রধান বায়ুমণ্ডলের জন্য। কিতনে আর্থকুয়েক আদি হতে, আর কত ভূমিকম্পও লেগে থাকে। কারণ কি বায়ুমণ্ডল সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে। তো तो कितने अर्थक्वेक आदि होते हैं। सतयुग में तो कोई भी दुख देने वाली चीज नहीं होंगी। तो बाप है ही दुख हरता सुख करता, तुम उनके बच्चे हो, किसको भी दुख नहीं देना है। तो सबको ये रास्ता बताना है सुख का वर्षा पाने का। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো পরমাত্মার সন্তান। বাবা হচ্ছেন কি দুঃখ হরণ করে সুখ প্রদান করছেন, দুঃখ হরণকারী সুখ প্রদান করি, আর তার সন্তান তোমরা। তাহলে তোমরা তো কাউকে দুঃখ দিতে পারো না। বাবা বলছেন সবাইকে এখন রাস্তা বলে দাও, কারণ এই দুনিয়ার সবাই এমনিই দুঃখী, দুঃখ দেওয়ার আর জায়গায় নেই, সবাই দুঃখে এমনি ভরপুর হয়ে রয়েছে, তাই না? তাই বাবা বলছেন যে আমরা এত সুখের রাস্তা পেয়ে গেছি, এত সুখী, তাহলে আমাদের কি উচিত? যে এদের সবাইকে লাস্ট জন্মটা সুখ দিয়ে যাই, কিন্তু কোনো বিকারের দ্বারা সুখ নয়, বাবার শ্রীমত অনুযায়ী।
আর বাবা বলছেন সবাইকে তোমরা এখন রাস্তা দেখাও, কারণ সবসময় মনে রাখতে হবে এই দুনিয়াতে যে যাই আমাদের দুঃখ দিক যাই করুক না কেন, আমাদের কিন্তু আর দেখা হবে না এদের সাথে, আবার 5,000 বছর পর দেখা হবে, তাই না, এই নাম রূপে। তাহলে লাস্ট জন্মটা যে যাই করুক না কেন আমরা সবাইকে আমাদের কর্তব্য কি, সবাইকে সুখ শান্তি, হুম, रूहानी रूहानी प्रेम এটা দেওয়া উচিত। तो अब बाप कहते तुमको सुख ही देना है, बाबा तुमको आधा कल्प के लिए ऐसा सुख देते हैं जो वह दुख का नाम नहीं रहता। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এখন সবাইকে সুখ দিতে হবে, রুহানি সুখ। বাকি আমাদের যে যাই দিক না কেন আমাদেরকে কিন্তু রুহানি সুখ দিতে হবে। বাবা তোমাদেরকে এই আধা কল্পের জন্য এরকম সুখ দিয়েছেন, মানে সত্যতেতার জন্য যে সুখ দিচ্ছেন, তো তোমরাও সবাইকে চেষ্টা করো দেওয়ার। জো ওয়াহা দুঃখ নাম নেই রে, তো বাবা বলছেন এত সুখ দিচ্ছেন বাবা আমাদের সত্যতেতাতে যে ওখানে দুঃখ শব্দটাই থাকবে না, নাম নিশানাই থাকবে না। तो तुम जानते हो बाप से 21 जन्म का वर्षा पाने हम यहाँ आए हैं, हम स्टूडेंट, तुम স্টুডেন্ট হো না। তো বাবা বলছেন বাচ্চারা 21 জন্মের জন্য উত্তরাধিকার পাওয়ার জন্য আমরা এখানে এসেছি বাবার কাছে, তো তোমরা তো স্টুডেন্ট, তোমারই দিল মে হ্যাঁ কি শিব বাবা, शिव बाबा से स्वर्ग का सुख लेते हैं तो सब दुख दूर हो जाएंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা কি চাও এখন, যে শিব বাবার থেকে আমরা স্বর্গের সুখ এখন নিয়ে নিই, তাহলে সব দুঃখ আমাদের দূর হয়ে যাবে। তো তার জন্যই তো বাবার শ্রীমত। তো বাবা हमको संजीवनी बूटी देते हैं সুরজিত होने के लिए, फिर 21 जन्म कभी मूर्छित नहीं होंगे। তো বাবা এখন আমাদের সঞ্জীবনী বুটি দিচ্ছেন। তো এরপর বাবাই যে আমাদের সঞ্জীবনী বুটি দিয়ে এই যে জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ কি আমরা তো এতদিন অজ্ঞান অন্ধকারে ছিলাম, দেহ ভাবছিলাম না, আসলে আমি আত্মা। তো বাবা এখন এসে আমাদের এই জ্ঞানের সঞ্জীবনী বুটি দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছেন, মানে বাবা কি পরিচয় দিয়েছেন যে বাচ্চারা তুমি তো আত্মা অজর অমর অবিনাশী। তো এর দ্বারাই আমরা এখন কি এই স্মৃতির দ্বারাই 21 জন্মের জন্য আমরা আমাদের উত্তরাধিকার পেয়ে যাচ্ছি। 21 জন্মের জন্য আমরা আর কখনো ওইখানে মূর্ছিত হব না, অজ্ঞান হব না। তার মানে কি 21 জন্ম আমাদের মনে থাকবে যে আমি আত্মা এই শরীর দ্বারা পার্ট প্লে করছি, আর আমার সাথে যারা রয়েছে তারাও আত্মারা পার্ট প্লে করছে। তো বা সঞ্জীবনী ভুটিয়ে মনমনা ভব, তাহলে সেই সঞ্জীবনী ভুটিটা কি, মনমনা ভব, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। तो सर्व का सद्गति दाता एक ही बाप है, उनको निराकार निरहंकारी कहा जाता है। তাহলে সবার সদ্গতি দাতাকে একমাত্র বাবাই, তো কি বলা হয় বাবাকে, নিরাকার নিরহংকারী বলা হয় বাবাকে। जिस तन में आते हैं वह भी साधारण है, তো যেই শরীরে বাবা আসেন সেই সাধারণ শরীরে আসেন বাবা, মানে এই দাদা লেকরাজের শরীরে সাধারণ শরীরে আসেন। বাপ কেতে মানে কোনো বড় এই দুনিয়ার কোনো বড় বা কোনো গুরু সন্ন্যাসীর শরীরে বা ধর্মাত্মাদের শরীরে কিন্তু বাবা আসেন না, সাধারণ শরীরে আসেন। আর যেই শরীরে আসেন বাবা, যেই আত্মা সব থেকে বেশি ভক্তি করেছে দাপর থেকে কলিযুগ অবধি, তার শরীরে বাবা আসেন। তো তিনি কে, দাদা লেকরাজ, অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। তো বাপ কেতে ডিয়ার চিলড্রেন আই অ্যাম ইয়োর ওবিডিয়েন্ট ফাদার, এই যে বাবা কি বলছেন যে আমার প্রিয় বাচ্চারা আমি তো তোমাদের সেবাধারী বাবা। কত বাবা নিরহংকারী, তাই না, বলছেন সেবাধারী তোমাদের। আর এই দুনিয়াতে তাই বাবা বলছেন বাচ্চারা তোমরাও নিরহংকারী হও বাবার মতো। বড়ে আদমি হামেশা এসে লিখতে, তো যারা বড় কেউ থাকে না এই দুনিয়াতে বড় লোকেরা, তারা এরকমই লেখে ওবিডিয়েন্ট। তো আই অ্যাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তারা লেখে আই অ্যাম, যে আমি সেবাধারী। তো আপনি কো শ্রী কভি নেহি লিখেঙ্গে, তাহলে বাবা বলছেন এই দুনিয়াতে খুব যারা ধনী হয় তারাও এরকমই লেখে যে আমি আপনার ওবিডিয়েন্ট ফাদার বা ওবিডিয়েন্ট সার্ভেন্ট লেখে এই দুনিয়াতে। তারা কখনো কিন্তু শ্রী কথাটা লেখে না। আজকাল তো লিখতে হয় শ্রী শ্রী ফেলানা, আর এই দুনিয়াতে এখন তো লিখে দেয় সবাই নামের আগে শ্রী শ্রী, কিন্তু বাবা বলছেন শ্রী শ্রী কথাটা কিন্তু একমাত্র শিব বাবার আগেই বলা হয়, বলা যায়। শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ শ্রী শ্রী মানে, আর লক্ষ্মী নারায়ণ মানে দেবী দেবতার আগে একটা শ্রী। তো আপে হি আপনে কো শ্রী শ্রী লিখতে রয়েতে, আর এই দুনিয়া দেখো নিজে না জানার কারণে নিজেদের নামের আগে নিজেরাই দুবার করে শ্রী শ্রী লিখে দেয়, মানে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ, আসলে মানে জানা নেই, তাই না কারণ। তো বা বাপে নিরাকারী নিরহংকারী, আব তুম উনকে সন্মুখ बैठे हो, তো এখন বাবা হচ্ছেন কি নিরাকারী, বাবা নিরহংকারীও। তো বাবা বলছেন এখন তো তোমরা বাবার সামনে বসে আছো। जानते हो वो वह हमारा बाप टीचर सदगुरु है, बाकी तो सब भक्ति मार्ग के अनेक गुरु हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো তো আমাদের বাবা টিচার সদ্গুরুকে শিব বাবাই। তো বাবা
শিব বাবা আমাদের নিরাকারী পিতা, বাবা হয়ে আমাদের কি দিচ্ছেন? জ্ঞান গুণ শক্তি দিয়ে পালনা দিচ্ছেন। টিচার হয়ে আমাদের পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? এই আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান দিয়েছেন বাবা। আবার সদ্গুরু হয়ে আমাদের সাথে করেও নিয়ে যাবেন। बाकी भक्ति मार्गे तो तुमरा अनेक गुरु करेছো, गुरुओं के भी गुरु होते हैं, तो इनका कोई गुरु नहीं। ये सत बाबा सच्चित टीचार सदगुरु है। बाबा বলছেন দেখো এই দুনিয়াতে তো গুরুরও গুরু থাকে এই দুনিয়াতে ভক্তি মার্গে, কিন্তু শিব বাবার ওপরে কোনো গুরু নেই, বাবাই শেষ আমাদের, বাবার কোনো গুরু থাকে না। তো আমাদের বাবা হচ্ছেন কি সত্য বাবা, সত্য टीचर, আবার सदगुरु। तुम जानते हो आत्मा ही संस्कार धारण कर रही है, बाबा भी आत्मा है ना, उनमें भी गुण है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো আত্মাই সংস্কার ধারণ করে, তো বাবা তো আত্মাই, बाबाओ तो आत्मा ताई ना, तो बाबार मध्य तो अनेक गुण रही। तुम्हारे गुण अलग अलग हो जाते हैं, इस समय जो गुण तुम्हारे में है वही बाप के है। बाबा बोलছেন বাচ্চারা তোমাদের গুণ তো আলাদা আলাদা হয়ে যায় এই সময়, এই সময় বাবা বলছেন তোমাদের যে গুণ তো সেটা আবার বাবারও গুণ, তো ফির সতयुग में तुम्हारे दैवी गुण हो जाएंगे। বাবা বলছেন এখন হচ্ছে এই যে বাবা যেমন দুনিয়াকে পরিবর্তন করছেন, বিশ্ব পরিবর্তনকারী, তো আমরাও তো এখন বাবার সাথে মাস্টার বিশ্ব পরিবর্তন হয়েছি, বিশ্ব পরিবর্তনকারী। বাবা যেমন জ্ঞানের সাগর, আমরাও মাস্টার জ্ঞানের সাগর। আবার সত্যযুগে বাবা বলছেন তোমরা তো দৈবী গুণধারী হয়ে যাবে, তো যেমন হর্ষিত মুখতা, সহনশীলতা, নম্রতা, এগুলো নির্ভয়তা। तो बाप ज्ञान का सागर, प्यार का सागर है। श्री कृष्ण की महिमा अलग है, शिव बाबा को 16 कला संपूर्ण नहीं कह सकते, वह तो स्थिर है ही। बाप कहते ये टाइटल तुम मुझे नहीं दे सकते हो, तो बाबा बोलছেন मैं थोड़ी भिखारी बनता हूँ जो फिर सर्वगुण संपन्न बनूं, मेरी महिमा इन जैसी थोड़ी करेंगे। इस नॉलेज को जिन्होंने कल पहले सुना है वही आएंगे, तो आकर बाप से सुनेंगे और बाप को याद करेंगे। तो शिव बाबा बोलছেন শ্রীকৃষ্ণের তো মহিমা আলাদা, শ্রীকৃষ্ণ তো দেবতা, এই জন্য দেবী দেবতার মহিমা কি 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পূর্ণ, সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, ডবল অহিংসক আর মর্যাদা পুরুষোত্তম। আবার শিব বাবার মহিমা আলাদা, শিব বাবার মহিমা কিন্তু এগুলো হবে না, এগুলো তো দেবী দেবতাদের মহিমা। শিব বাবার মহিমা যেমন সর্বজ্ঞ, সর্বোচ্চ, সর্বোপরে, অভোক্তা, অজনী, পতিত পাবন, বাবার মহিমা জ্ঞানের সাগর, তো ইত্যাদি। বাবার তো অনেক মহিমা, তাই শিব বাবা বলছেন যে তো বাপ कहते ये टाइटल तुम मुझे नहीं दे सकते हो, তো বাবার তো টাইটেল এগুলো দেওয়া হবে না, মানে দেবী দেবতাদের যে মহিমা এগুলো বাবাকে দেওয়া যাবে না। বাবা তো मैं थोड़ी भिखारी बनता हूँ, বলছেন আমি তো ভিখারি হই না, जो फिर सर्वगुण সম্পন্ন বানো, তাহলে বাবা তো ভিখারি হন না, এই জন্য সর্বগুণ সম্পন্ন তো বাবা হবেন না। অর্থাৎ দেবী দেবতাদের মহিমা আলাদা আর শিব বাবার মহিমা আলাদা। इस नॉलेज को जिन्होंने कल पहले सुना है वही आएंगे, आकर बाप से सुनेंगे और बाप को याद करेंगे। কি সুন্দর রহস্য, বাবা বলছেন এই নলেজকে যারা আগের কল্পেও শুনেছে তারাই কিন্তু এখন শুনবে, দাপর কলির আত্মারা শুনবে না। তো শিব বাবা বলছেন তো তারাই বাবাকে স্মরণও করবে, মানে যারা আগের কল্পে এই জ্ঞান শুনেছিল আর স্মরণ করেছিল তারাই এই কল্পেও বাবার এই জ্ঞান শুনবে আর স্মরণও করবে। পিছাড়ি কো হায় হায় কর রোতে হে ফির জয় জয়কার হো জাতি হে, তো অন্তিমে কি হবে, একদিকে হায় হায় হবে আর একদিকে জয় জয়কার হবে বাবার বাচ্চাদের। আভি তুমনে যাত্রা কা ভি রাজ সমঝা হে, তো এখন তোমরা এই যাত্রার রহস্য তো বুঝে গেছো। আমাদের হচ্ছে রুহানি যাত্রা, মানে আত্মিক যাত্রা। কিরকম, এখন আমরা আত্মা মনে করে পরমাত্মাকে পরমধামে স্মরণ করছি, অর্থাৎ মুক্তিধামকে, যেখানে আমরা এখন যাব, আর কি স্বর্গকে স্মরণ করছি। तो इस यात्रा से फिर तुम कभी मृत्युलोक में लौटते नहीं हो, उन यात्राओं से फिर घर लौट आते हैं। कितने मनुष्य स्नान करने जाते हैं, बाबा बोलছেন বাচ্চারা এই যাত্রাতে তোমরা কখনো এই এই যাত্রার দ্বারা তোমরা আর মৃত্যুর লোকে ফিরে আসবে না, মানে এখন আমরা যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করছি এটা আমাদের অন্তিম জন্ম, তো বাবার স্মরণে থেকে আমাদের বিকর্ম বিনাশ করে এই যে আমরা এখন পরমধামে যাব, সেখান থেকে আসবো একদম ডাইরেক্ট আমরা সত্যযুগে, মৃত্যুর লোকে কিন্তু আমরা আর ফিরে আসবো না। তো
তো বাবা বলছেন এই দুনিয়াতে দেখো ওরা যে যাত্রা করে পায়ে হেঁটে, সেটা তোরা তীর্থ করে সে আবার ঘরেই চলে আসে, তাই না? আর আমরা এখন যে রুহানি যাত্রা করছি, তাহলে এর দ্বারা আমরা এখন একদম ডাইরেক্ট পরমধাম চলে যাব। তো কিতনে মানুষ স্নান করতে যাতে, এই দুনিয়াতে দেখো কত মানুষ স্নান করতে যায়, আবার ঘরে ফিরেও তো আসে। ভক্তি কা বিস্তার দেখো কিতনা হে, বাবা বলছেন আর ভক্তির বিস্তার দেখো কত, জৈসে ঝাড় কিতনা বড়া আথা হতা হে। বাবা বলছেন এই ভক্তির বিস্তার কত, যেরকম জপ তপ পুজো পাঠ নবদা ভক্তি করে থাকে, তাই বাবা বলছেন ভক্তির বিস্তার অনেক। তো जैसे ঝাড় कितना बड़ा अथा होता है, বীজ তো বিলকুল ছোটা হতা है, তাহলে ঝাড় দেখো কত বড় হয়, কল্পবৃক্ষের ঝাড়, আর বীজ কোনটুকানি ছোট্ট একটা বীজ, গাছ কত বড় হয়, তেমনি শিব বাবা হচ্ছেন বীজরূপ, বাকি এই মনুষ্য সৃষ্টির ঝাড় কত বড়, কত ধর্ম और আত্মার ধর্মাত্মারা রয়েছে না এখানে, কত ধর্মের লোক এই দুনিয়াতে। তো वैसे भक्ति का भी विस्तार कितना है, ज्ञान का एक एक तुक का भी सदगति कर देता है। তো ভক্তি মে উতরতে উতরতে আধা কল্প লাগ যাতা है। বাবুজন দেখো বাচ্চারা ভক্তি করতে করতে नीचे नामते नामते देखो आधा कल्प 2500 बच्चों लेके जाए भक्ति करते हो। यहाँ तुमको सीढ़ी चढ़ने में 1 सेकेंड लगता है। लिफ्ट कितनी अच्छी है। বাবুজন দেখো তোমরা 84 জন্ম নিতে নিতে, এই যে সিঁড়ির চিত্রের দ্বারা দেখানো হয়েছে না যে আমরা সিঁড়ি নামতে না 84 জন্ম নিতে নিতে সিঁড়ি নেমেছি, মানে শতপ্রধান থেকে শতরজতমতে এসেছি। আর লিফট কত ভালো, মানে কি বাবা বলতে চেয়েছেন তোমরা 84 জন্ম, সত্যযুগ থেকে কলিযুগে আসতে তোমাদের 84 জন্ম সময় লেগেছে। এখন চড়তি কলায় উঠতে কত সময় লাগছে আমাদের, মাত্র একটা জন্ম। এই জন্য বাবা বলছেন লিফটে যেমন সিঁড়ি দিয়ে নিচে নামলে কত সময় লাগে বা উপরে উঠতে, কিন্তু লিফটে উঠলে কত সময় লাগে, কত কম সময়ে উঠে যাওয়া যায়। সেটাই বাবা বলছেন যে আমরা শতপ্রধান থেকে শতরজতমতে নামতে কিন্তু 5000 বছর সময় লেগেছে, আর বাবা যেই আসেন তখন আমাদের কিন্তু মাত্র একটা জন্ম লাগে চড়তি কলায় যেতে, মানে তমপ্রধান থেকে শতপ্রধান হতে এক জন্ম মাত্র। তাই বাবা বলছেন তার মানে কি, যেন লিফট, বাবা এসে আমাদের লিফটে নিয়ে গেলেন। তো নিচ সে একদম উপর আপনি ঘর লে যাতি হে, তো নিচ থেকে একদম উপরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। इसको कहा जाता है चढ़ती कला सर्व का भला। তো এটা একেই বলা হয় কি চড়তি কলা সর্ব কা ভালা, মানে কি সর্ব কা সদ্গতিদাতা এক বাপ হে, মানে বাবা যখন আসেন তখন বাবা এই রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের চড়তি কলায় নিয়ে যান। অর্থাৎ কি আমরা যখন বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা চড়তি কলায় উঠছি, মানে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি, তখন কিন্তু আমাদের সাথে সাথে, মানে যখনই আমাদের ভালো হয় বাবা আসার পর, তখন আমাদের সাথে সাথে এই দুনিয়ারও সবার মঙ্গল হয়ে যায়। অর্থাৎ এই প্রকৃতি, এই প্রাণীকুল সবার ভালো হয়। তো সবকিছু এই জন্য বাবা বলেন না তোমাদের উপর নির্ভর করছে। तो সবার সদ্গতিদাতা কি একমাত্র বাবাই। আব জ্ঞান ভক্তি কা ফার্ক দেখা, জ্ঞান ভক্তি বৈরাগ হ্যাঁ না, তাহলে বাবা বলছেন তোমরা জ্ঞান ভক্তি আর বৈরাগ্য তো রয়েছে। এখন জ্ঞান মানে কি, এই যে এখন আমরা জ্ঞান নিচ্ছি বাবার থেকে, এর প্রালব্ধ ভোগ করবো সত্যতে তাতে। ভক্তি মানে আবার দাপর কলিতে আমরা পূজারি হয়ে ভক্তি করব, আর বৈরাগ্য মানে এই যে সঙ্গমে এখন ভক্তি থেকে আমাদের বৈরাগ্য এসেছে। এখন আমরা বুঝেছি আমাদের বাবাকে আর এই দেবী দেবতাদের যে স্মরণিক এরা কারা, সবকিছু আদি মধ্য অন্তের জ্ঞান আমাদের মধ্যে রয়েছে। सन्यासियों का है हद का वैराग, बाप ने समझाया है। वैराग 2 प्रकार का है, एक है हद का वैराग जिससे कोई सद्गति नहीं होती। তো বাবা তো কি বুঝিয়েছেন যে বৈরাগ্য 2 ধরনের রয়েছে। এক হচ্ছে সীমিত জগতের বৈরাগ্য, যেখানে কোনো সদ্গতি হয় না। তা বাবা বলছেন হদ মানে কি এই দুনিয়ার যে বৈরাগ্য, বাবা বলছেন যেরকম সাধু সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে জঙ্গলে চলে যায়, তো তাদের তো আর সদ্গতি হয় না ওর দ্বারা। দুসরা হে বেহাত কা বৈরাগ জিসসে তোমারই সদ্গতি হয়ে যাতি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের অসীম জগতের বৈরাগ্য, যার দ্বারা তোমাদের সদ্গতি হয়ে যায়। অর্থাৎ বাবা আমাদের এখন কি বৈরাগ্য শেখাচ্ছেন যে বাচ্চারা ঘর গৃহস্থতে সবার সাথেই থাকতে হবে, কিন্তু সবার সাথে থেকেও মন বুদ্ধিকে ডিটাচ রাখতে হবে, মানে এই দুনিয়ার সাথে আমাদের মন বুদ্ধি যেন লেগে না থাকে, এক বাবার কাছে থাকবে। অর্থাৎ এই দুনিয়ার কোনো ইচ্ছা যেন আমাদের মধ্যে না থাকে, কোনো ইচ্ছা না, ইচ্ছা মাত্র মবিদ্যা হতে হবে। तो अभी सदगति के लिए तुम बच्चों को श्रीमत मिलती है श्रेष्ठ ते श्रेष्ठ बनने की। বাবা বলছেন এখন সদ্গতি পাওয়ার জন্য, মানে স্বর্গে যাওয়ার জন্য বাবার থেকে শ্রীমত পাচ্ছ তোমরা, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হওয়ার শ্রীমত, মানে দেবী দেবতা হওয়ার শ্রীমত পাচ্ছ, বাবা দিচ্ছেন শ্রেষ্ঠ মত। আব শ্রেষ্ঠ দুনিয়া কি স্থাপনা হো রही है শ্রীমত पर, তাহলে শ্রীমতের দ্বারাই শ্রেষ্ঠ দুনিয়ার স্থাপনা এখন হচ্ছে। তো বাবার শ্রীমত ছাড়া কিন্তু এই শ্রেষ্ঠ দুনিয়া মানে স্বর্গ স্থাপনা কখনোই হয় না। তো
तो ये भ्रष्ट दुनिया रावण की मत पर बनी है, हम श्रेष्ठ बन रहे हैं, एक बातें तुम ही जानो বা ये बातें तुम ही জানো। বা বলছেন এই ভ্রষ্ট দুনিয়া মানে ভ্রষ্টাচারী এখানে সবাই, তো এটা তো রাবণের মতে হয়েছে। মানে 5 বিকার যখন সবার মধ্যে প্রবেশ করলো তখন কি হয়ে গেল, এই দুনিয়া ভ্রষ্টাচারী হয়ে গেল, দাপরকলি। তো বাবা বলছেন এই সমস্ত কথা তো এখন তোমরাই জানো, दुनिया बिल्कुल नहीं जानती है, तुम्हारे लिए तो कहते हैं ये ब्रह्मा कुमारियाँ विनाश कराने वाली है, सचमुच विनाश तो होना ही है, इससे ही तो कल्याण होना है। শিব বাবা বলছেন দুনিয়া তো কিছুই জানে না, তোমরাই জানো যে এই দুনিয়া রাবণের মতে চলে ভ্রষ্ট হয়ে গেছে সবাই, মানে 5 বিকারের জন্য। তো তোমাদের জন্যই কি বলা হয় যে এই ব্রহ্মা কুমার কুমারীরা তো বিনাশ করিয়ে দেয়। তো সত্যিকারের বাবা বলছেন সত্য সত্যি এখন তো বিনাশ তো হতেই হবে, তো এই জন্যই বাবা গুপ্তভাবে করাচ্ছেন সবকিছু, তাই না? তো বাবা বলছেন तो এর দ্বারা বিনাশ তো হতেই হবে এখন। তো কল্যাণকারী বাপ আতে হে তো মহাভারী লড়াই লাগতে, যখন এই কল্যাণকারী শিব বাবা আসেন, এই জন্য বাবাকে কি বলা হয় সদা শিব, মানে সদা কল্যাণকারী, তখনই এই মহাভারী লড়াই লেগে যায়। মানে মহাভারতের লড়াই হচ্ছে এইটা এখন যেটা লাগতে চলেছে। কহেंगे हमने कहा था ना कि ब्रह्मा कुमारियाँ विनाश करेंगी, তো এই দুনিয়া তখন কি বলবে যে আমরা বলেছিলাম না ব্রহ্মা কুমারীরা বিনাশ করবে, বরাবর বিনাশ তো হোনাই है, পুরানি দুনিয়া বিনাশ হোগি। তাহলে বাবা বলছেন বরাবরই বিনাশ তো হতেই হবে, পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে। হাম নেই দুনিয়া স্থাপন করতে হ্যাঁ, পুরানি কে বাদ নেই জরুর হ্যাঁ হি, তাহলে আমরা এখন নতুন দুনিয়ার স্থাপনা করছি। পুরানোর পরে তো নতুন আসতেই হয়, তাই না? সবকিছুই নতুনের পর পুরানো, পুরানোর পর নতুন, এটাই তো নিয়ম। तो कल्प कल विनाश होता है तभी भारत में स्वर्ग के द्वार खुलते हैं, परंतु वे लोग समझे कैसे, आगे चलकर बहुत समझेंगे। বাবা বলছেন বাচ্চারা কল্প কল্প বিনাশ তো হতেই হয়, তখনই ভারতের স্বর্গ যখন বিনাশ হয় প্রতিকল্পে, তখনই এই ভারতে স্বর্গের দ্বার খুলে যায়, দরজা বিনাশের পর। কিন্তু এই দুনিয়ার লোকেরা তো বুঝবে না। বাবা বলছেন আরেকটু এগিয়ে গেলেই সবাই বুঝবে, সামনে সময় আসলেই। বাপ জব আতে হে, মানে স্বর্গ যে আসতে চলেছে এটা বুঝে যাবে সবাই, এখন তো মানতে চায় না অনেকে। तो बाप जब आते हैं तो पुरानी दुनिया सारी स्वाहा हो जाती है, तुम्हारा ये यज्ञ तो वंडरफुल है जिसमें आहुति पड़नी है, ये भी तुम জানো और না জানে कोई। তো বাবা বলছেন বাবা যখন আসেন এই দুনিয়াতে তখনই এই পুরনো দুনিয়া কি হয়, এই রুদ্র গীতাজ্ঞান যজ্ঞে সুহা হয়ে যায়, মানে সমাপ্তি হয়ে যায় সবকিছু। তো তোমাদের এই যজ্ঞ হচ্ছে ওয়ান্ডারফুল, কেন? কারণ বাবা বলছেন এই দুনিয়ার যজ্ঞ তো অল্প সময়ের জন্য হয়, আর আমরা যে যজ্ঞ রচনা করেছি, বাবা যে যজ্ঞ শুরু করেছেন আর আমরা সেই যজ্ঞে সহযোগী হয়েছি, এই যজ্ঞে কিন্তু পুরো দুনিয়া সোহা হয়ে যাবে, আমাদের বিকারও সোহা হচ্ছে আর এই দুনিয়া সোহা হয়ে যাবে, তারপরেই স্বর্গের গেট খুলবে। तो बाबा बच्चन एटाओ तोमराई जानो और केउ जाने ना, এই দুনিয়ার বিজয় তো পাণ্ডবও কি হনি है और सब खत्म हो जाएंगे। তাহলে পাণ্ডব মানে কারা? বাবার বাচ্চারা আমরা, আমাদেরই এখন বিজয় হবে, বাকি সবকিছু সমাপ্ত হয়ে যাবে। বাকি তুম পাণ্ডব रहते हो फिर नई दुनिया में राज्य करते हो, বাকি বাবা বলছেন থাকবে তোমরাই এই দুনিয়াতে আর তোমরাই রাজত্ব করবে। तो ये नॉलेज बड़ी वंडरफुल है, सबका दुख हटता सुख करता सदगति देने वाला एक ही बाप है, कितना मीठा कितना प्यारा बाप है। বাবা বলছেন সবার দুঃখ হরণ করে সুখ কে দিচ্ছেন এখন, সদ্গতি কে দিচ্ছেন? একমাত্র শিব বাবাই দিচ্ছেন। কি কত মিষ্টি আমাদের শিব বাবা, কত প্রিয়, কত মিষ্টি, তাই না? বাবা বাচ্চাদের জন্য গুপ্ত রূপে কি থেকে কি বানিয়ে দিয়ে যাচ্ছেন দুনিয়াকে। तो कहते आए हो मीठे बाबा, आप जब आएंगे तो आप पर हम बारी जाएंगे, मेरा तो आप दूसरा ना कोई। বাবা বলছেন বাচ্চারাই তো বলে বাবাকে যে বাবা তুমি যখন আসবে আমি তোমার প্রতি সমর্পণ হয়ে যাব, তো বাবা ছাড়া এক বাবা দ্বিতীয় কেউ নয়। इसका मतलब ये नहीं कि घर बार छोड़ी हाँ आकर बैठेंगे। বাবা বলছেন এটাও না এর মানে যে ঘর বার ছেড়ে দিয়ে এখন আমাদের এই মধুবনে গিয়ে বসতে হবে, কারণ বাবা আমাদের রেখেছেনই চারদিকে সেবার জন্য, তাই না? কারণ পুরো দুনিয়ার সেবাই করতে হবে এখন। तो इसका मतलब ये नहीं कि घर बार छोड़ यहाँ आकर बैठेंगे, नहीं। गृहस्थ व्यवहार में फल रहो, 7 रोज का कोर्स ले फिर कहाँ भी जाओ मन मना ভাবো। বাবা বলছেন গৃহস্থ ব্যবহারে থাকো তোমরা, তো 7 দিনের কোর্সও করে নাও, বাকি বাবা বলছেন যেখানেই যাও না কেন মন মনা ভাবো, মানে বাবা বলছেন 7 দিনের কোর্স করো,
এই আদি মধ্য অন্তের জ্ঞানকে বুঝে নাও কোর্সের দ্বারা। তারপর বাবা বলছেন যেখানেই যাও না কেন মন বুদ্ধিতে বাবাকে রাখো, যে বাবা কি বলেছেন, বাবা নিতে এসেছেন, এখন ঘরে ফিরতে হবে, এটাই আমার অন্তিম জন্ম, লাস্ট জন্ম। এখন আত্মা, নিজেকে আত্মা দেখে সবাইকে আত্মা মনে করতে হবে, বাকি দেহভানে আসলেই কিন্তু বিকর্ম হয়ে যাবে। तो बाप को याद करना है और वर्षा पाना है, बस याद की यात्रा में रहना है, তো इससे ही বেড়া পার হ্যাঁ। বাবা বলছেন যে এখন এই স্মরণের যাত্রায় থাকতে হবে, এর দ্বারাই তোমাদের তরি পার হয়ে যাবে, জীবনরূপী তরি, নরক থেকে স্বর্গে চলে যাবে। ইয়ে ভি তুম জানতে হো পবিত্র रहना है, ছি ছি খানা আদি নেহি খানা হ্যাঁ। বলছেন এটাও জানো বাচ্চারা, তোমাদের এখন অনেক পবিত্র থাকতে হবে, এই দুনিয়ার খাবার তো খাওয়া উচিত নয়, তাই না? অর্থাৎ কি বাবা বলছেন এই ননভেজ, মাছ মাংস এইসব, কেন কি বাবা বলছেন এইসব দেবী দেবতারা তো খাবে না, আর তোমরা দেবী দেবতা হতে যাচ্ছ। আর বাবা বলছেন বুদ্ধিতে ধারণও হবে না, তখন রাগ যাবে না, বিকার যাবে না, কারণ এগুলো অশুদ্ধ ভোজন, এগুলো আমাদের জন্য নয়, আর এতে শরীরও খারাপ করে। এই যে সামনে বাবা কি বলেছেন, খুব তাড়াতাড়ি সেই সময় আসবে যে এই দুনিয়াতে না ডাক্তার থাকবে, না হসপিটাল, না ওষুধ থাকবে। তাহলে আমাদের খানপান যদি এখন আমরা শুদ্ধ করে নিই, তাহলে তো শরীর এখন থেকেই ফিট হয়ে গেল, লাস্টে ডাক্তার ওষুধ না থাকলেও কোনো ব্যাপার নয়। আর যারা এই ধরনের অশুদ্ধ ভোজন খাবে, তো তাদের রোগ তো অবধারিত হবেই। তো তার লাস্টে যখন এইসব থাকবে না ওষুধ, তখন তাদের হায় হায় করতে হবে। বাবার প্রত্যেকটা কথার পেছনে লজিক আছে, কিন্তু সেটা বুঝতে হবে। তো বাবা বলছেন तो मुरली तो मिलती ही है, कोई समय मुरली नहीं भी मिलेगी, आफतें आएंगी, हंगामा आदि हो जाएगा तो मुरली मिल नहीं सकेंगी। बाप रे, বাবা কি বলছেন? বাবা বলছেন যে বাচ্চারা মুরলি তো এখন পাচ্ছ তোমরা, কিন্তু কোনো একটা সময় মুরলি আর পাবে না তোমরা, যখন অনেক আপদ বিপদ আসবে, মাথার উপর অনেক পাহাড়ের মতন দুঃখ নেমে আসবে, অনেক হাঙ্গামা হবে চারদিকে, তখন কিন্তু মুরলি তোমরা আর পাবে না। তাহলে এখন থেকে আমরা যদি বুদ্ধিতে ধারণ করে নিই, তাহলে তো লাস্টে আমাদের মুরলি না হলেও চলবে, তাই না? কারণ বুদ্ধির মধ্যে তো ধারণ করেই রেখেছি, মনন চিন্তন তো চলতেই থাকবে, বাবার স্মরণও চলতে থাকবে। আর যারা করবে না এখন, তারা তো লাস্টে নাম মন এখানে তো রাখতেই পারবে না, দুঃখ কষ্টের দুনিয়ার বাবার প্রতিও মন লাগাতে পারবে না পরমধামে, তাহলে তখন তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। এই জন্যই বাবা বলছেন বাচ্চারা মুরলি মিস করো না। तुम इन आँखों से जो कुछ देखते हो वह नहीं रहेगा, सब भस्म हो जाएगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা এই দুই চোখ দিয়ে এখন যা কিছু দেখছো, কিচ্ছু থাকবে না, সব ভস্ম হয়ে যাবে। প্রলয় তো होती नहीं, দুনিয়া তো एक ही है, नई सो पुरानी होती है। বাবা বলছেন এরকম নয় যে প্রলয় হয়ে যাবে, সম্পূর্ণ বিনাশ, সেটা হয় না, মানে পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন হয় অ্যাকচুয়ালি। বাবা বলছেন প্রলয় বলা যায় না এটা, কারণ নতুন দুনিয়ায় পুরানো হয়, আবার পুরানোটাই নতুন হয়ে যাবে, নিউ ওয়ার্ল্ড, ওল্ড ওয়ার্ল্ড কাহা যাতা है। তাহলে নতুন দুনিয়া পুরানো দুনিয়া বলা হয়, তো এখন কি দুনিয়া পুরানো হয়ে গেছে, আবার নতুন করে সৃষ্টি হবে, মানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এইটাই আর কি। তো আপ তো কহেঙ্গে ইয়ে ওল্ড ওয়ার্ল্ড হে বাকি থোড়া সময়, এখন তোমরা কি বলবে, এই দুনিয়া তো পুরানো গেছে, আর অল্প সময় বাকি নতুন হতে। তো वह कहते हैं कल्प की आयु लाखों वर्ष है, कलयुग के लिए कहते 40,000 वर्ष पड़े हैं। তো এই দুনিয়া কি কল্পের আয়ু লাখ লাখ বছর দেখিয়ে দিয়েছে, কলিযুগের আয়ু কি বলে দেয় 40,000 বছর পড়ে রয়েছে। কিন্তু বাবা বলছেন কি, যারা ভাবছে কলিযুগের আয়ু 40,000 বছর, তারা ঘোর নিদ্রায় ঘুমাচ্ছে। বাস্তবে 5,000 वर्ष का चक्र है। তো বাস্তবে বাবা বলছেন 5,000 বছরের চক্র, কোনো লাখ লাখ বছরের হয় না। তাহলে সত্য তেতা দাপর কলি নিয়ে 5,000 বছরের চক্র হয়। তো তোমারই বুদ্ধি মে সারি নলেজ है, এখন তো শাস্ত্র বলে দিচ্ছে না 5,000 বছরে বিনাশ। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে সমগ্র আদি মধ্য অন্তের জ্ঞানটা রয়েছে, সত্য তেতা দাপর কলি। মানুষও তো বিলকুল পাত্থার বুদ্ধি है। एक्टर्स होकर ड्रामा के क्रिएटर डायरेक्टर को ना जाने तो उनको क्या कहेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন অ্যাক্টর, মানে হিরো হিরোইন তোমরা এই নাটকের, তো এই ড্রামার তোমরাই হচ্ছে কি ক্রিয়েটার ডাইরেক্টর। তো তোমরা, বাবা বলছেন ক্রিয়েটার ডাইরেক্টরকে যদি না জানো তো আর কি জানলে, মানে শিব বাবাকে, রচয়িতাকে যদি না জানে কেউ, তাহলে আর কি জানলো। যেমন এই দুনিয়ার সিনেমা, যারা সিনেমার হিরো হিরোইন, তাদের যদি বলায় যেই সিনেমাটার হিরো হিরোইনের রোল প্লে করেছে সেই সিনেমার নাম কি, তারা যদি বলে বলতে পারবো না, জানি না, কি বলবে লোকে। ঠিক সেরকমই বাবা বলছেন এই দুনিয়াতে রয়েছে ড্রামার মধ্যে তোমরা, অথচ এই ড্রামার নাম কি তাই জানো না। तो ये तो जानना चाहिए ना, जो अच्छी रीति जानते हैं बुद्धि में धारण कर औरों को धारण कराते व ऊंच ते ऊंच पद पाते हैं। बाप कहते हैं जो नॉलेजफुल मेरे में थी वह अब तुमको दे रहा हूँ।
ड्रामा प्लान अनुसार मैं रिपीट करता हूँ। मेरा भी ड्रामा में पार्ट है, भक्ति मार्ग में भी पार्ट बजाया। তাহলে বাবা বলছেন এই 5000 বছরের হিস্ট্রি জিওগ্রাফিতে এই ড্রামাতে কিভাবে রিপিট হচ্ছে, এই ড্রামা কিভাবে রিপিট হচ্ছে, 5000 বছরের ড্রামা, এটা কিন্তু এই দুনিয়ার কেউ জানে না, একমাত্র বাবার বাচ্চারা ছাড়া। তো সেটা তো জানা উচিত। তো বাবা বলছেন যারা খুব ভালো করে এই ড্রামাকে বুঝবে, বুদ্ধিতে ধারণ করবে আর অন্যদেরকেও ধারণ করাবে, তারাই তো উঁচু পদ পাবে। বাবা বলছেন বাপ कहते जो নলেজ মেরে में थी বাবা বলছেন যে জ্ঞান আমার মধ্যে রয়েছে সেটা তো আমি তোমাদের দিয়ে দিয়েছি এখন। তো ড্রামার প্ল্যান অনুযায়ী বাবা বলছেন এই ড্রামা এখন আমি রিপিট করি, মানে হুবহু রিপিট হবে, কিন্তু এই ড্রামার 1 সেকেন্ডের সিনও কিন্তু পরিবর্তন হবে না। তো মেরা ভি ড্রামা মে, তো বাবারও ড্রামাতে পার্ট রয়েছে না, যে বাবা এই যে যেমন 100 বছরের জন্য পার্ট প্লে করতে আসেন এখন সঙ্গমে, এছাড়া বাবা বলছেন দাপট থেকে ভক্তি মার্গে আর কি। তো বাবা কি পার্ট প্লে করেন, বাবা কিন্তু সমস্ত ভক্তদের ভক্তির ফল দেন, তো সেটাই বাবার পার্ট। দাপর কলিতার সঙ্গমে এসে বাবা আমাদের উত্তরাধিকারও দেন, এই আদি মধ্য অন্তের জ্ঞান দেন, এটাই হচ্ছে বাবার পার্ট। तो बाबा बोलছেন अब तुमको आकर अपना और रचना के आदि मध्य अंत का परिचय देता हूँ। मैं भी ड्रामा के बंधन में हूँ, मैं आता ही एक बार हूँ अपना परिचय देने और रचना के आदि मध्य अंत का नॉलेज सुनाने। बाबा বলছেন বাচ্চারা এখন আমি এসে নিজের আর এই রচনার আদি মধ্য অন্তের পরিচয় তোমাদের দিই, মানে বাবার ভগবানের নাম রূপ দেশকাল আদি অন্ত আর এই আদি মধ্য অন্তের জ্ঞান সমগ্র সৃষ্টির বাবা বলছেন এই সঙ্গমে এসে আমি তোমাদের দিই। তো বাবাও ড্রামার বন্ধনে আবদ্ধ। বাবা বলছেন আমি যখন তখন এসে কিন্তু এই ড্রামার জ্ঞান তোমাদের দিতে পারি না। অর্থাৎ বাবা প্রতি কল্পের একবারই, মানে সঙ্গম যুগে এসেই কিন্তু নিজের পরিচয় দেন আর রচনার আদি মধ্য অন্ত মানে সত্যতেতা দাপর কলির সম্পূর্ণ জ্ঞান বাবা এসে শোনান এই পুরো কল্পে একবারই। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाप समान ओबीडियंट बनना है, कभी भी किसी बात में अपना अहंकार नहीं दिखाना है, निराकारी और निरहंकारी होकर रहना है। तो बाबार समान এখন ওবিডিয়েন্ট হতে হবে, মানে বাবা যেমন আমাদের সেবাধারী তো আমাদেরও এরকম সেবাধারী হতে হবে। কখনো কোনো কথাতে বাবা বলছেন অহংকার যেন না আসে, আমি করছি, আমি এত করেছি, বাবা করছেন, বাবা করাচ্ছেন, আমরা করছি। তো নিরাকারী আর নিরহংকারী হয়ে থাকতে হবে, মানে কি স্থিতি হবে নিরাকারী, আত্মিক স্থিতিতে থাকতে হবে। নিরহংকারী মানে কি আমাদের বাণী হবে নিরহংকারী और कर्म হবে निर्विकारी। तो बाप टीचर और सदगुरु के कॉन्ट्रास्ट को समझ निश्चय बुद्धिमान श्रीमत पर चलना है, रूहानी यात्रा पर रहना है। तो बाबा टीचर আর সদগুরুর কন্ট্রাস্টকে বুঝতে হবে, যে ভগবান যখন এসে 3টে রোল প্লে করছেন, বাবা টিচার সদগুরু, তো বাবার কাছ থেকে কি পাচ্ছি, টিচার হয়ে কি দিচ্ছেন বাবা, সদগুরু হয়ে কি দিচ্ছেন। তো এটা জেনে নিশ্চয় বুদ্ধি হয়ে শ্রীমতে চলতে হবে তোমাদের। তো এই আধ্যাত্মিক যাত্রাতে থাকতে হবে, অর্থাৎ আত্মা মনে করে परमात्मा के स्मरण करते হবে। वरदान पुरुषार्थ शब्द को यथार्थ रीति से यूज कर सदा आगे बढ़ने वाले श्रेष्ठ पुरुषार्थी भवो। कई बार पुरुषार्थी शब्द भी हार खाने में व असफलता प्राप्त होने में अच्छी डाल बन जाता है। जब कोई भी गलती होती है तो कह देते हो हम तो अभी पुरुषार्थी है। অর্থাৎ বাবা বলছেন কখনো কখনো তোমরা যখন হার খেয়ে যাও পুরুষার্থ করতে করতে, তখন এই পুরুষার্থ শব্দটাকেই বা অসফলতা শব্দটাকেই তোমরা ঢাল বানিয়ে নাও। কেন? বাবা বলছেন তখন তোমরা বলো আমি তো এখন পুরুষার্থী, মানে বাবা বলছেন হয়তো কোনো বিকর্ম হচ্ছে তোমার দ্বারা বা তুমি কোনো ভুল করছো, তখন তুমি এটা স্বীকার করছো না, স্বীকার না করে কি বলছো যে আমি তো এখন পুরুষার্থী, মানে হতেই পারে আমি এখন সবে এসেছি। किंतु बाबा बोलছেন लेकिन यथार्थ पुरुषार्थी कभी हार नहीं खा सकते, क्योंकि पुरुषार्थ शब्द का यथार्थ अर्थ है स्वयं को
পুরুষ অর্থাৎ আত্মা समझकर चलना। তাহলে বাবা বলছেন বাচ্চারা যথার্থ পুরুষার্থী যে হবে সে কখনো হার খেতে পারে না, কারণ পুরুষার্থ শব্দের যথার্থ মানে হচ্ছে কি নিজেকে পুরুষ অর্থাৎ আত্মা মনে করে চলা। পুরুষ অর্থে যা কিছু করে মানে আত্মার উন্নতির জন্য যে যা কিছু করছে সেটাকেই তাকেই বলে পুরুষাर्थी। तो ऐसे आत्मिक स्थिति में रहने वाले पुरुषार्थी तो सदैव मंजिल को सामने रखते हुए चलते हैं, वे कभी रुकते नहीं, हिम्मत उल्लास छोड़ते नहीं। শিব বাবা বলছেন তো যারা এরকম আত্মিক স্থিতিতে থাকবে তো তো সেই পুরুষার্থী সবসময় নিজের লক্ষ্যকে সামনে রেখে সে চলবে, অর্থাৎ সে লক্ষ্য ভ্রষ্ট হবে না কখনো, লক্ষ্যে স্থির থাকবে। যে পুরুষার্থী সবসময় আত্মিক স্থিতিতে থাকবে সে কখনো থেমে যাবে না, সে সে তার সাহসকে কখনোই সাহসকে আর উৎসাহ উদ্দীপনাকে কখনো ছাড়বে না, মানে সবসময় তার দৃঢ় প্রতীক কনফিডেন্স থাকবে যে আমাকে হতেই হবে, আমাকে পারতেই হবে, আমি পারি, আমি পারবো, তাই না। স্লোগান मास्टर सर्वशक्तिवान की स्मृति में रहो, ये स्मृति ही मालिकपन की स्मृति दिलाती है। বলছেন মাস্টার সর্বশক্তিমানের স্মৃতিতে থাকো সবসময়, সর্বশক্তিমানের সন্তান আমি, মাস্টার সর্বশক্তিমান। তো এই স্মৃতিতে থাকলে বাবা বলছেন তাহলে মালিকপানের স্মৃতিও থাকবে, মানে তুমি আমি সর্বশক্তিমান এটা যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে যে আমি আত্মাই হচ্ছি মালিক। মালিকপান মানে কি আমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের মালিক, এটাও মনে থাকবে অটোমেটিক। কেন কি যে মাস্টার সর্বশক্তিমান স্থিতিতে থাকবে সে সবসময় কি মনে করবে কোনো ব্যক্তি বস্তু পদার্থ আমার এই স্থিতিকে হেলাতে পারবে না। তাই বাবা বলছেন তার মালিকের মালিক মানে আমি আত্মা এই স্মৃতিও থাকবে। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। कोई भी कार्य करते व बात करते बीच बीच में संकल्पों की ट्रैफिक को स्टॉप करो। 1 मिनट के लिए भी मन के संकल्प को चाहे शरीर द्वारा चलते हुए कर्म को बीच में रोक कर भी ये प्रैक्टिस करो, तब बिंदु रूप की पावरफुल स्टेज पर স্থিত हो सकेंगे। বাবা বলছেন বাচ্চারা যে কোনো কাজ করো না কেন, তো যে কোনো কাজ করতে করতে বা কথাবার্তা বলতে বলতে মাঝখানে সংকল্পের ট্রাফিককে স্টপ করে দাও, মানে আমাদের সংকল্প আমরা যা কিছু বলছি বা করছি তার বীজ হচ্ছে কি সংকল্প, মানে কি সেটা ভাবছি মনে তবেই তো সেটা আমাদের কর্মে আসছে বা বাণীতে আসছে। তাই বাবা বলছেন এই সংকল্পকে যেমন ট্রাফিক গাড়ি দাঁড় করিয়ে দেয় কিছু সময়ের জন্য, তেমনি তোমার সংকল্পকেও কিছু সময়ের জন্য স্টপ করিয়ে দাও, দাঁড় করিয়ে দাও। বাবা বলছেন করে আমি আত্মা মনে করে পরমধামে টিকে যাও। তাহলে বাবা বলছেন 1 মিনিটের জন্য মনকে এই সংকল্প দাও, চাহে শরীর দ্বারা চলতে হুয়ে কর্ম কো বীচ মে রোক কর। বাবা বলছেন সেটা তুমি শরীরের দ্বারা চলতে চলতে কর্ম করতে করতে হলেও বাবা বলছেন কিছু সময় মনকে স্টপ করিয়ে দাও, তো এই প্র্যাকটিস করো তুমি। তো তব বিন্দু রূপ কি পাওয়ারফুল স্টেজ पर স্থিত हो सकेंगे, তবেই তুমি বিন্দু রূপের পাওয়ারফুল স্টেজে স্থিত হতে পারবে। অর্থাৎ বাবা বলছেন 1 মিনিটের জন্য হলেও সংকল্পকে স্টপ করে আত্মারূপে টিকে যাও বা বিন্দু রূপের পাওয়ারফুল স্টেজে বাবা বলছেন স্থিত হয়ে যাও। तो जैसे अव्यक्त स्थिति में रह कार्य करना सरल होता जा रहा है, वैसे ही ये बिंदु रूप की स्थिति भी सहज हो जाए, तो यही योग की ज्वाला स्वरूप स्थिति है। শিব বাবা বলছেন যেরকম অব্যক্ত স্থিতিতে থেকে কাজ করাটা সরল হয়ে গেছে সেরকমই বিন্দু রূপ স্থিতিও যেন সহজ হয়ে যায়। মানে এখন আমি অব্যক্ত স্থিতিতে থেকে মানে ফরিস্তার স্থিতিতে থেকে যেমন কাজ করা সোজা হয়ে গেছে, ঠিক সেরকমই বাবা বলছেন আমি আত্মা বিন্দু স্বরূপ, মানে বডি যেন নেই, বডিকে ভাবছি না, বডি ভ্যানিশ, আমি শুধু বিন্দুরূপ, এই স্থিতি যেন সহজ হয়ে যায়। বাবা বলছেন একেই বলা হবে যোগের জ্বালা স্বরূপ স্থিতি। আচ্ছা, ওম শান্তি।